আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ধান কাটা হয়েছে, ধান কাটা হয়ে গেছে, ধান কাটা শেষ। আজকে 3 দিন পরে দেখেন ধান কাটার পরে গাড়ি দিয়ে ট্রাক্টর দিয়ে ক্ষেত চাষ দেওয়ার পরে আবার ধান গাছ লাগানো হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লা দেবিদ্বার ছোট আলমপুর পশ্চিম এটা, ঠিক আছে। অন্য অন্য দিকেও এগুলা এমন হচ্ছে, দেখছেন। 4 দিন আগে আমি ভিডিও দিছিলাম ধান কাটতেছে। আজকে 4 দিন পরে দেখেন আপনার সব জায়গায় এই যে দেখেন গাছ লাগানো হয়ে গেছে। আজকে 4 দিন পরে দেখেন ধান গাছ আবার লাগানো হয়ে গেছে। তার মানে ধান কাইটা আবার ধান লাগাই দিছে। আবার 3-4 মাস পরে আবার ধান কাটবে, আবার লাগাইব। এই হলো আল্লাহ পাকের, সবই আল্লাহ পাকের নিয়ামত। সবাই শুকরিয়া আদায় করবো আমরা। আমাদের কৃষক ভাইয়েরা, এই যে কৃষক ভাইয়েরা কত পরিশ্রম করতেছে। এই যে দেখেন এক কৃষক ভাই, উনি 2 জন ওরা ধান লাগাইতেছে, ধান গাছ। আমরা আলি বলি আর কি এগুলারে, আলি। এই যে লাগানো হয়েছে, এটা আজকে লাগানো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। ওই যে ওইটা লাগাইতেছে। তো এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা কৃষকরা চাষাবাদ করে, আমরাও কৃষক। তা আমরা যারা করতে পারি না, তা আমরা তো এগুলোই খাইতে হয়, তাই না? ওই যে দেখেন দূর দূরান্তে এগুলোতে লাগানো হইতেছে, সব ক্ষেত লাগানো শেষ, 2-1টা বাকি। আবার 1-2 দিনের মধ্যে সব লাগানো শেষ হয়ে যাব। এই যে দেখেন এখানেও লাগানো শেষ, খালি এটা বাকি রয়েছে, এটাও লাগানো শেষ। মাঝখানে এটা বাকি রয়েছে, ওইটাও লাগানো শেষ, ঠিক আছে। মানে 4 দিন আগে আপনার ধান কাটা হয়েছে, 4 দিন পরে আবার চাষাবাদ করে ট্রাক্টর দিয়ে ক্ষেত চাষ করে আবার আপনার ধান লাগানো হয়ে গেছে। সব কিছু আল্লাহ পাকের নিয়ামত, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আমরা সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো দিছে। আমরা একই জায়গার মধ্যে কতবার ফসল করতে পারি, হ্যাঁ। এই যে একই জায়গা, এই জায়গাটার মধ্যে কতবার ফসল হইতেছে। ধান কাটার পরে আবার ধান লাগানো হয়, আবার কয়েকবার ধান লাগানোর পরে আবার এটার মধ্যে শাক সবজি চাষ করা হয়। সবই আল্লাহ পাকের নিয়ামত। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।